কর্মজীবনের আজকের পর্বে কথা বলবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে। যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে চান, সেটা হোক মোটরসাইকেলের জন্য বা প্রাইভেট কারের জন্য অথবা বাস ট্রাকের জন্য, এই সকল বিষয় নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের কোনো রকম সহযোগিতা ছাড়াই নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন অথবা এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। ড্রাইভিং লাইসেন্স করার জন্য সবার প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে লার্নারের জন্য আবেদন করতে হবে। লার্নার হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার রেজিস্ট্রেশন। লার্নার পেপারটা দেখতে ঠিক এরকম হয়, যেটার মধ্যে আপনার পরীক্ষার ডেট দেওয়া থাকবে। এই লার্নারের জন্য অ্যাপ্লাই করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আসলে জেনে নেওয়া যাক। সবার প্রথমে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, মেডিকেল সার্টিফিকেট এবং এডুকেশনাল সার্টিফিকেট। এই আবেদনটা আপনি দুইভাবে করতে পারেন। যদি নিজে নিজে করতে চান তাহলে এই ওয়েবসাইটে আপনি লার্নারের জন্য আবেদন করতে পারবেন এবং কি এই ওয়েবসাইটে আপনি যাবতীয় ফর্ম সমূহ পেয়ে যাবেন। আর যদি আপনি নিজে নিজে করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার অপারেটরের দোকান থেকে এই লার্নারের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য হয়তোবা আপনার ওই কম্পিউটার অপারেটরকে কিছু টাকা পারিশ্রমিক দিতে হবে, কিন্তু উনি সবকিছু আপনাকে বুঝিয়ে বলে দিবে যে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোথা থেকে আপনি কি কি করবেন। এমনকি আপনি ওই মেডিকেল সার্টিফিকেট ফর্মটা ওই জায়গায় পেয়ে যাবেন এবং উনি আপনাকে বলে দিবে কোথা থেকে ফিল আপ করতে হবে। আর শিক্ষাগত সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 8 পাসের সার্টিফিকেট থাকতে হবে। আপনার যদি কোনো রকম শিক্ষাগত সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। অ্যাটলিস্ট 8 পাস সার্টিফিকেট লাগবে। আর উপরে যাই থাকুক, আপনি এসএসসি হতে পারে, এইচএসসি হতে পারে অথবা ডিগ্রি বা ডিপ্লোমা, যেটাই হোক, অ্যাটলিস্ট 8 পাসের সার্টিফিকেট লাগবে। এখন চলুন জানা যাক লার্নার করার জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে। আপনি যদি শুধুমাত্র মোটরসাইকেল অথবা শুধুমাত্র প্রাইভেট কারের জন্য লার্নারের আবেদন করেন তাহলে আপনাকে 518 টাকা ফি দিতে হবে। আর যদি আপনি প্রাইভেট কার প্লাস মোটরসাইকেলের জন্য লার্নারের আবেদন করেন তাহলে আপনাকে 748 টাকা ফি জমা দিতে হবে। লার্নারের জন্য আবেদন কমপ্লিট হওয়ার পর আপনি এই যে এরকম একটি লার্নার কার্ড পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনার পরীক্ষার সময় এবং স্থান উল্লেখ থাকবে। নর্মালি আপনি 2 থেকে 3 মাসের মতো সময় পাবেন আপনার লার্নার কার্ডের ইস্যু হওয়ার পর পরীক্ষার আগ পর্যন্ত। এর মধ্যে আপনাকে ড্রাইভিং শিখে নিতে হবে। আর যদি আপনি ড্রাইভিং আগে থেকেই পারেন তাহলে তো খুবই ভালো, যদি না পারেন তাহলে আপনাকে অবশ্যই এই সময়ের মধ্যে ড্রাইভিং শিখতে হবে। এখন আসি পরীক্ষার বিষয়ে। লার্নার কার্ডে উল্লেখিত সময়ে আপনাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আপনাকে সর্বমোট 3টা পরীক্ষার সম্মুখীন হতে হবে: লিখিত, ভাইভা এবং প্র্যাকটিক্যাল। এই জায়গায় আপনাকে গাড়ি চালিয়ে দেখাতে হবে। প্রথমে আসি লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা টোটাল 20 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 12 মার্ক পাইলেই আপনি পাস। প্রশ্নগুলো মোটামুটি সহজ এবং ছোট হয়, তার জন্য আপনি এই প্রশ্নগুলো চেক আউট করতে পারেন। এখানে 126টা প্রশ্ন আছে, যেখান থেকে আপনার 100% কমন পড়বে। 100% কমন না পড়লেও আপনি পাস করার মতো প্রশ্ন কমন পড়বে, এটা 100% শিওর। এই প্রশ্ন এবং উত্তরের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। লিখিত পরীক্ষার পর আপনি 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় পাবেন। এর মাঝখানে আপনি ট্রাফিক সাইন সম্পর্কে ওই জায়গায় জানতে পারবেন, অথবা আপনি আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন। এই যে এই ট্রাফিক সাইনগুলো মুখস্থ করে যাবেন, যাতে আপনি জিজ্ঞেস করলে বলতে পারেন। তারপরে আসি ভাইভা। ভাইভাতে মূলত ট্রাফিক সাইন সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তার মধ্যে 3 থেকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করে, তার মধ্যে 3টা প্রশ্ন যদি জিজ্ঞেস করে 2টা পারলে আপনি পাস। এছাড়াও আপনি পরীক্ষার কেন্দ্রে ওই সাইন সম্পর্কে জানতে পারবেন। লিখিত পরীক্ষার পর 20 মিনিট থেকে 30 মিনিটের মতো সময় পাওয়া যায়। ওই সময়ের মধ্যে আপনি এই সাইন সম্পর্কে ধারণা নিতে পারেন। এই সাইনগুলো আসলে অনেক কঠিন কিছু না, ম্যাক্সিমাম সাইন সম্পর্কে আপনার আগে থেকেই ধারণা থাকবে। এগুলোর সাথে আপনি পরিচিত। কিছু কিছু সাইন হয়তোবা আপনার কাছে অপরিচিত থাকতে পারে, তো ওইগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবেন। ভাইভা পরীক্ষাতে পাস করার পর আপনাকে ড্রাইভিং টেস্ট করতে হবে প্র্যাকটিক্যালি। আপনি যদি মোটরসাইকেল লাইসেন্স করতে চান তাহলে আপনাকে জিগজাগ ভাবে মোটরসাইকেল চালিয়ে দেখাইতে হবে। আর যদি গাড়ি বা বাস ট্রাকের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে গাড়ি চালিয়ে দেখাইতে হবে, পার্কিং করে দেখাইতে হবে। এই সবগুলা বিষয়ে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে বায়োমেট্রিক করতে হবে। পরীক্ষার কেন্দ্র থেকে আপনাকে বলে দেওয়া হবে কখন আপনাকে বায়োমেট্রিক করতে হবে, কোথায় করতে হবে, এটা ওই পরীক্ষার কেন্দ্র থেকে বলে দেওয়া হবে। সেটা হইতে পারে একটা পরীক্ষার পর বা পরীক্ষার আগে বা 2টা পরীক্ষার পর বা পরীক্ষার শেষে।
এখন আপনি যদি এই ৩ টা পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। মানে ওই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। তার জন্য আবার নতুন করে আপনাকে একটা ফি দিতে হবে। আপনি যদি অপেশাদার লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে আপনাকে ৳৪,৫৫৭ দিতে হবে। আর যদি পেশাদার ড্রাইভিং এর জন্য আবেদন করেন, মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে আপনাকে ৳২,৮৩২ জমা দিতে হবে। এটা আপনি অনলাইনেও দিতে পারেন অথবা ব্যাংকে যেয়েও দিতে পারেন। যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে আপনি নিজে নিজে পেমেন্ট করতে পারেন অথবা আপনি যার মাধ্যমে লার্নার কার্ডের জন্য আবেদন করিয়েছিলেন তার কাছ থেকে এই পেমেন্টটা করাতে পারেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনি যদি এই ৩ টা পরীক্ষার কোনো একটাতে ফেল করেন, মানে অকৃতকার্য হন, তাহলে আপনাকে আবার লার্নার করতে হবে। তার জন্য আপনাকে ৳২৩০ ফি দিতে হবে। তারপর আপনাকে আবার ওই ৩ টা পরীক্ষা দিতে হবে। তারপর যদি আপনি পাস করেন তাহলে আপনি আবার ওই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ধাপসমূহ। আশা করি বুঝাতে পারছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।